বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে কালনাগিনী সাপের আতঙ্ক। ডিআইজির কক্ষ ভেঙে 2 দিনে উদ্ধার করা হয়েছে 4টি কালনাগিনী। গত 2 দিনে ডিআইজির কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে 2 জোড়া অর্থাৎ 4টি কালনাগিনী সাপ। বিটেলে সাপ দেখা যাওয়ার খবর পেয়ে সেখানে পৌঁছান উদ্ধারকর্মীরা। সাপের খোঁজে প্রথমে ভাঙতে হয় ডিআইজির কক্ষের ছাদের ডেকোরেশন, কিন্তু সাপ না মেলায় পরে ভাঙা হয় দেয়ালের একটি অংশ। দীর্ঘ অনুসন্ধানের পর দেয়ালের ভেতরের ফাঁকা জায়গা থেকে উদ্ধার করা হয় 1 জোড়া কালনাগিনী। তবে ঘটনাটি সেখানেই থেমে থাকেনি। পরদিন আবারও একটি স্থানে সাপ দেখতে পান পুলিশ সদস্যরা। এরপর শুরু হয় দ্বিতীয় দফার অভিযান। কয়েক ঘণ্টার চেষ্টার পর উদ্ধার করা হয় আরও 1 জোড়া কালনাগিনী। উদ্ধারকারীদের আশঙ্কা, ডিআইজি কার্যালয় এখনও পুরোপুরি সাপমুক্ত হয়নি, কারণ কর্মরতদের কেউ কেউ আরও সাপ দেখার দাবি করেছেন। তাই সাপের সন্ধানে এখনও ভাঙা হচ্ছে অফিসের বিভিন্ন অংশ, চলছে তল্লাশি। সংগঠনের হটলাইন নাম্বার একটি কল আসে যে বরিশালে ডিআইজি কার্যালয়ে একটি সাপ দেখা গিয়েছে, প্রায় কয়েকটি সাপ দেখা গিয়েছে। পরবর্তীতে আমাদের এনিম্যাল লাভার পটুয়াখালী সংগঠনের অঙ্গ সংগঠন বরিশাল ডিওয়াইএস কাজ করে, ভয়েস ফর ভয়েসলেস, সেই সংগঠনের বরিশালের টিম লিডার তানবীরকে আমি এখানে পাঠাই। পরবর্তী তানবীর আসার পরে আমাকে সাপ সম্পর্কে ইনফর্ম দিলে পরবর্তীতে আমি পটুয়াখালী থেকে বরিশালে আসি। বরিশালে আসার পরে বিকাল 4টা থেকে প্রায় সন্ধ্যা 7:30 নাগাদ আমরা প্রায় 4 ঘন্টার মতো অভিযান পরিচালনা করে গতকালকে আমরা 2টি কালনাগিনী নিরুবিষ সাপ উদ্ধার করি, যে সাপটা মানুষের জন্য ক্ষতিকর না বললেই চলে। আর হচ্ছে আপনার আজকে আবার আমরা গতকালকে রাত্রে অভিযান শেষ করে যাই, এবং আজকে সকালবেলা আবার আমাকে আমাদের হটলাইন নাম্বারে ফোন দেয়। যে হটলাইন নাম্বারে ফোন দেওয়ার কারণে আমরা আবার পটুয়াখালী থেকে আবার বরিশাল ডিআইজি কার্যালয়ে আসি। যে ডিআইজি কার্যালয়ে আসার পরে হচ্ছে আমাদের যে ডিআইজি মহোদয়ের যে রুম, সেই রুমে আমরা আবারও অভিযান শুরু করি দুপুর 12টা থেকে। অভিযান শুরু হওয়ার পর এখন প্রায় 5:30 বাজে, প্রায় 6 ঘন্টা অতিক্রম পূর্বের সামনেই এখন পর্যন্ত আমরা আরও 2টি সাপ উদ্ধার করেছি। সম্ভাবনা আছে, আমরা যতটুকু শুনেছি যে আরও তারা 3 থেকে 4টি আরও সাপ দেখেছে। আমরা সেগুলো উদ্ধার অভিযান অব্যাহত রেখেছি। আমরা পরবর্তীতে সাপগুলো, গতকালকে যে সাপগুলো 2টা উদ্ধার হয়েছে, সেগুলো হচ্ছে আমরা গতকালকে রাত্রি সামাজিক বন বিভাগ যে বরিশাল রয়েছে সেখানে ফরেস্ট রেঞ্জার যে আছেন তার কাছে হস্তান্তর করেছি।